কি অবস্থা টিপু স্যার? এই তো আসি ভাই, দেখতেছই গলা বসে গেছে, কিন্তু স্টুডেন্টদের কনগ্রাচুলেশনস, আপনার পছন্দের টিম ফাইনালে উঠে গেছে। হোয়াটএভার, এটার জন্য আসলে এই যে পছন্দের টিমের জন্য আমার এই বাজে অবস্থা, বাট কিছু করার নাই। স্টুডেন্টদের জন্য সবসময় আমরা ডেডিকেটেড বরাবরের মতো। রাইট, ইট শোস দ্যাট। কারো যদি কোনো ব্যাপার ইস্যুস থাকে এই ব্যাপারে যে আমরা সিনোনিম অ্যান্টোনিম মিলে ঝিলে হয় না, এই ব্যাপারে কি তোমার কিছু বলার আছে কিনা স্টুডেন্টদের? আমি মনে করি ভাই, ভাষা তো আসলে মিলে ঝিলেই সবসময় হচ্ছে ভালো শেখা হয়, তাই মনে হয়। একা একা তো ভাষা শেখা যায় না। যে ব্যাপারটা আসলে অনেকে এটাকে নেগেটিভলি নিতে পারে, রাইট, যে শুরু করছে রে অ্যাডভান্স মেথডে ইংরেজির মাস্টারেরা, তাই না? আমার মনে হয় যাদের এই ধরনের সমালোচনার ব্যাপার আছে তাদের থেকে আমরা স্কিপ করব। আমরা স্টুডেন্টদের জন্য যেই ওয়েতে ভালো, হ্যাঁ, আমাদের যে ফোকাস স্টুডেন্টদের ইমপ্রুভমেন্ট, ম্যাক্সিমাম ইমপ্রুভমেন্ট, সো উই আর ফোকাসড ইন দ্যাট, অন দ্যাট। সো ওয়েলকাম গাইস আমাদের মিলে ঝিলে সিনোনিম অ্যান্টোনিম শেখার দ্বিতীয় পর্বে। তো প্রথম পর্বে আমরা জাস্ট স্টার্ট করেছিলাম, তোমাদেরকে বেসিকটা বুঝাইছিলাম যে কিভাবে অ্যাপ্রোচ করা লাগে। আজকের ভিডিও থেকে আমরা এক্সটেন্সিভ প্র্যাকটিস শুরু করব, রিয়েল বোর্ড কোশ্চেনস, একেবারে সিকোয়েন্স ধরে জি, বোর্ড কোশ্চেন, বিয়ন্ড দ্য বোর্ড কোশ্চেন, Right. যা যা আমার স্টুডেন্টদের দরকার, Right. আমরা সকল সিনোনিম অ্যান্টোনিমটা এভাবেই চালিয়ে যাব, Exactly. যেন ওরা অল্প অল্প করে একেবারে এক সপ্তাহে 20টা ওয়ার্ড শিখতে পারবে না। অবশ্যই তাহলে পারবে। ওর এক্সট্রা কোনো বার্ডেন নাই এই ব্যাপারটাতে। এবং এই ব্যাপারটা যারা কমপ্লিটলি করবে আমার মনে হয় অ্যাডমিশনগুলিতে অনেক বেশি একটা হেল্প হবে। হ্যাঁ, তাই পুরো না? লাইফের জন্য একটা ইনভেস্টমেন্ট। হ্যাঁ, হ্যাঁ। কারণ ভোকাবুলারি পারে আর ইংলিশ জানে না, এরকমটা হয় না আসলে। এরকমটা হয় না, ইটস কোয়াইট ইম্পসিবল। শুধু গ্রামার দিয়ে ইংলিশ শেখা যাবে না। গ্রামার দিয়ে হয় না, আবার গ্রামার ছাড়াও হয় না। Right. আমরা অনেকে মনে করি Right. যারা পণ্ডিত যে শুধু গ্রামার নিয়েও আবার কি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তখন আবার আরেকজন কোশ্চেন করে যে না, একেবারে বেসিক তো সেটা না জানলে না। Right. আরে ভাই, আলটিমেটলি তো গ্রামার শিখছি আমরা, আর না হলে তো আমরা ইউজ করতাম আই রাইস ইট। রাইট, তো চলেন টিপু স্যার আমরা শুরু করি। অধীর আগ্রহী স্টুডেন্টরা ওয়েট করতেছে, চলো স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেনটা একটু দেখে নিই আমরা। ওকে, সো ড্রিম নিয়ে কুমিল্লা বোর্ড। কুমিল্লা, ও এই কে কুমিল্লা বোর্ডের আছে একটু কমেন্টে জানা দাও, ঠিক আছে? তোমরা আসলে তোমাদের যে লাল সালাম, লাল সালাম তোমাদেরকে, ঠিক আছে? বরাবরের মতোই, হ্যাঁ, কিছু করার নাই। যাক সমস্যা নাই, আমরা ওভারকাম করে ফেলবো জিনিসটা। তো আমরা যেটা শিখেছিলাম একটু যদি রিক্যাপ করে দিই ছোট বিষয়ে, এই আইটেমটা তোমরা এখানে যেই 10 থেকে 14টা হচ্ছে ওয়ার্ডস দেখছো কোয়েশ্চেন আকারে, এটাকে আসলে আমাদের কোনোটার সিনোনিম চাবে, কোনোটার অ্যান্টোনিম চাবে। কি ঠিক আছে? হ্যাঁ, আর আমরা যে সিনোনিম অ্যান্টোনিমগুলো আনসার করবো, আমরা দেখবো এই ওয়ার্ডগুলো, এই যে ছোট্ট একটা প্যাসেজ আছে যেটা তোমরা ইয়েলো টেক্সটে দেখতে পাচ্ছ, এটা কোন পার্টস অফ স্পিচে ব্যবহৃত হয়েছে, ওই ওয়াইজ আমাকে আনসার করতে হবে। মোস্টলি ইম্পর্টেন্ট। রাইট, রাইট। If it is in plural format, তাহলে plural লিখতে then হবে। you have to answer it plural Plural format. লিখতে হবে, right. You have to remind it clearly, otherwise you must make the mistakes. Yeah. সো টিপু স্যার, যদি আমরা শুরু করি, তো আমাদের প্যাসেজে বলতেছে অল অফ আস নো হোয়াট আ ড্রিম ইজ। তো ড্রিম আমরা সবাই জানি, স্বপ্ন। আমরা সকলেই জানি প্রথম লাইনটাই dream বলতেছে। কি জিনিস। এখন আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা অল, এটা একদমই যে আমাদের স্টার্টিং ওয়ার্ডটা এটাই দেওয়া আছে। Exactly. তোমরা একটু বলো তো কমেন্টে, এই অল কোন পার্ট অফ স্পিচ হইতে পারে? Exactly. হ্যাঁ, আমরা 5 সেকেন্ড পর আনসারটা বলবো। হ্যাঁ। ওকে, ওকে টিপু স্যার। আমরা মনে হয় আরেকটা স্লাইডে যাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে, এই যে এখানে লেখা আছে, আমার লেখা বরাবরের মতোই খারাপ, সেই জায়গা থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি পার্সোনালি। এটা নিয়ে কিছু বললেও আমার কিছু করার থাকবে না। হামজা, অল আমরা কি জানি এখানটাতে বেসিক্যালি অলটা হচ্ছে একটা প্রনাউন। তাহলে আমাদেরকে আলটিমেটলি আর যাই করি না কেন প্রনাউনই বসাতে হবে, প্রনাউনের বাইরে আমরা যেতে কিছু পারবো না, বসাতে পারবো তাই না না? ইনশাআল্লাহ। তাহলে এই ক্ষেত্রে আমাদের বলে দিচ্ছে অ্যান্টোনিম। আমি আবারও বলছি, রিক্যাপ করছি, রাইট। অ্যান্টোনিম অর সিনোনিম আমরা কিন্তু একেবারে টানের ঠেলায় অ্যানসার করে চলে যাই, দিন শেষে কনফিডেন্টলি একেবারে ভুল করে ফেলি। বসি। এই কাজটা ভাই করা যাবে না। জানা জিনিস তুমি যদি ভুল করো তাহলে তোমার আর চান্স নাই। তুমি সাধারণের মধ্যে অসাধারণ হও, অসাধারণের মধ্যে অনন্য সাধারণ হওয়ার দরকার নাই। দিস ইজ ট্রু ইন কেস অফ লাইফ অলসো। রাইট। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা জানি অল বলতে বোঝায় সবাইকে। আমরা এইখানে মানে সবাইকে, এটার বিপরীতটা যদি তুমি করতে পারো দ্যাটস অল, তাহলে হচ্ছে কেউই না, তাই কি না? তাহলে হচ্ছে কেউই না, যেহেতু অ্যান্টোনিম করতে বলতেছে, তো আমি হচ্ছে অ্যান্টোনিমটা এখানে লিখে দিচ্ছি। যেমন হচ্ছে নান, অথবা আরেকটা ওয়ার্ড আমি লিখে দিতে পারি, নোবডি। নোবডি। এক্স্যাক্টলি। ওকে,
ওকে, সো প্রথমটা থেকে খুব চমৎকার ভাবে শিখে ফেললাম। আরেকটা বিষয় হচ্ছে টিপু স্যার, আমরা যখন ভুল থেকে শিখি ওটা আমাদের বেশি দিন মনে থাকে। এক্স্যাক্টলি। আর এই আইটেমটা কিন্তু ওরকমই, মুখস্থ করার থেকে আমি অ্যাপ্লিকেশন দেখছি, ওইটা থেকে আমি শিখতেছি, একদম মাথায় গেঁথে যাবে। সিনোনিমটা কি, এটার উল্টাটা অ্যান্টোনিমটা কি, কোনো দরকার নেই আমাদের মুখস্থ করার, কোনো দরকার নেই। ওকে, তো দ্য সেকেন্ড ওয়ার্ড আমরা পাচ্ছি ড্রিম। তা ড্রিমটা কোথায় আছে? এই যে দেখো, এই যে হোয়াট আ ড্রিম ইজ। এখন এই যে স্যার যে মাত্র মার্ক করলো, এটা কিন্তু শুধু শুধু মার্ক করে না, তুমি কিন্তু লাস্ট ক্লাসে পড়াইছো ডিটারমাইনার। রাইট। সো এই যে আমরা জানি আর্টিকেল সব সময় একটা নাউনের আগেই বসে, তার মানে আমরা বুঝতে পারলাম এখানে যে ড্রিম আছে। আমি একটু কথা বলি। অবশ্যই মাঝখানে আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসতে পারে, কিন্তু আলটিমেটলি শেষ হবে নাউন দিয়ে শেষ হবে। দ্যাটস ওয়াই দিস ইজ নাউন। রাইট। আমরা সাধারণত ড্রিমকে ভার্ব হিসেবে চিনি, বাট এইখানটাতে তোমাকে চিন্তা করতে হবে যেহেতু ডিটারমাইনার আই মিন আর্টিকেল, তারপরে নাউনই বসবে। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে ভুলটা করে বসে যে ড্রিম মানে তো হচ্ছে স্বপ্ন দেখা, তাহলে আমি ওরকম কিছু চিন্তা করি, তো এত কঠিন ভাবে চিন্তা করা আসলে কিছু নাই। ওকে, তাহলে ড্রিমের সিনোনিম টিপু স্যার, কোন সিনোনিমটা দিলে স্টুডেন্টদের জন্য বুঝতে সুবিধা হবে? ভিশন, রাইট। ভিশন, তোমার ভিশন কি লাইফে? তুমি ভালো কিছু করতে চাও, রাইট? তাহলে সিনোনিম তোমরা চাইলে হয়তোবা এইম ইউজ করতে পারো, হ্যাঁ, গোল ইউজ করতে পারো, টার্গেট ইউজ করতে পারো, রাইট? তো আমার মনে হয় ভিশন শব্দটা একটু পরিচিত এবং আলো আধারি একটা। আমরা দুইটাই লিখে দিলাম, ভিশন, এইম। ওকে, তো আমাদের দেখো চমৎকার ভাবে কিন্তু দুইটা নতুন ওয়ার্ড শেখা হয়ে গেল। এইম তোমরা আগে থেকে জানতা, ভিশনটা একটু কম ইউজ করছো, বাট যেহেতু এখন তোমরা লেভেল আপ করছো এইচএসসি তে, একটু সো ইউ গাইস হ্যাভ টু নো দ্যাট, তাই না? ওকে, এবার চলো তারপর দ্বিতীয়টায় চলে আসি। জেনারেলি কি বলতেছে সেন্টেন্সটা? জেনারেলি, সাধারণত। আমরা যদি আর কিছু নাও পড়ি, হ্যাঁ, এইখানটাতে এইটা আমাকে মার্ক করতে হবে একটা সাবজেক্টের আগে, রাইট, একেবারে সাবজেক্টেরও আগে, রাইট, সেন্টেন্সের আগে, একেবারে সেন্টেন্সের আগে অ্যাডভার্বই বসে। যদি কিছু থাকে সেটা ডেফিনেটলি অ্যাডভার্ব। ওকে, তো আর যাই হোক না কেন, জি, এই যে জেনারেলি এটা হচ্ছে, এখন চাইতেছি কি অ্যান্টোনিম, কিন্তু আমরা যদি পুরো সেন্টেন্সটা পড়ি এটা আমাদের অর্থ বুঝতে হেল্প করবে। জেনারেলি, সাধারণত, উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ, আমরা ঘুমের সময় আসলে আমাদের ড্রিমগুলো দেখে থাকি। এটা তোমাদের টেক্সটের একটা পার্ট, তোমরা এটা পড়বে অবশ্যই, খুবই ফেমাস আর কি, জনপ্রিয় একটা মডেল কোশ্চেন। যাই হোক, ওটা আমরা পরে শিখবো ফার্স্ট পেপারে, বাট যেটা এখন জানতে হবে জেনারেলি মানে সাধারণত মানে এটার অ্যান্টোনিম কি হতে পারে? সব সময়, হ্যাঁ, অ্যান্টোনিম কি হতে পারে তাহলে? প্রায় সব সময় যেটা ঘটে, যেটা মাঝে মাঝে, বা যেটা একদম ঘটেই না বললে চলে, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু ওয়ার্ড জানি, যেমন হচ্ছে সামটাইমস, রাইট, অথবা রেয়ারলি, অথবা আরেকটু যদি আমরা কঠিন ওয়ার্ড আছে ইনফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্টলি সবাই জানি, ইনফ্রিকুয়েন্টলি শব্দটা দেখো যেটা সব সময় ফ্রিকুয়েন্টলি ঘটে ওটারই কিন্তু আমরা অলওয়েজ বলে ফেলি, জেনারেলি বলে ফেলি, রাইট, আমাদের লাইফে। তাহলে যেটা উল্টা, যেটা ঘটেই না, তাহলে ওখানে স্যার কিছু হেল্প করেন একটু আপনাদের। সামটাইমস, হ্যাঁ, অনেকের কাছে মনে হতে পারে শুধু এলওয়াই থাকলেই অ্যাডভার্ব, জিনিসটা কিন্তু এরকম না। সামটাইমস এরকম একটা एग्जांपल আমরা, এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভও কিন্তু হইতে পারে। এই যে যেমন, যদিও এই ওয়ার্ডটা এখানে লেখা ঝামেলা করা উচিত না, এই যে যেমন চাইল্ডলি, অর্থাৎ নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু কিন্তু অ্যাডজেক্টিভ, রাইট, বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি এটা মুছে ফেলছি, হ্যাঁ অবশ্যই এখানে আমার অনেক কিছু লিখতে হচ্ছে। জি, ওকে। আসলে ইংরেজি এমন একটা বিষয়, এক টপিক পড়াতে গেলে আরেক টপিক ইন্টিগ্রেট হয়ে যায়, এক্স্যাক্টলি, কারণ এভাবেই আসলে ভাষা কাজ করে। তাহলে সামটাইমস এর সাথে টিপু স্যার আর কয়েকটা বলছিল, রেয়ারলি বলছিল, এটা আমি লিখিতে হলে, হ্যাঁ, রেয়ারলি আমি কি আর লিখবো ইনফ্রিকুয়েন্টলিটা? স্যার মনে হয় লিখে দিলে ভালো হয়, ওদের জন্য নতুন একটা ওয়ার্ড লিখে দিচ্ছি, প্রথমবার দেখতেছে। ইনফ্রিকুয়েন্টলি, তোমরা চাইলে কিন্তু ফ্রিকুয়েন্টলি ওয়ার্ডটা যদি পাও, এটার অ্যান্টোনিম চাই, এগুলো ইউজ করতে পারবা। এটা মাথায় রাখলে তুমি যদি শব্দটা জানা থাকে, আই মাস্ট, বেশি জানার সুবিধাটা এটা, হ্যাঁ, সুবিধাটা এটা যে আমি একটা মনে পড়তেছে না আরেকটা মনে পড়লো, জানলে এখান থেকে অল্প হলে ইউজ করতে পারবা, কিন্তু তুমি যদি জানোই এইটুকু, সেখান থেকে তুমি কি মনে পড়বো না, তাই এটা স্বাভাবিক, এটাই হচ্ছে বিষয়, খুবই স্বাভাবিক। টার্গেট আমার ভাবে চিন্তা করতে হবে। ওকে, তারপরটা চলে যাই, দিতে আমাদের চাচ্ছে হচ্ছে অ্যাপিয়ার, রাইট? অ্যাপিয়ার, এখন আমরা দেখি অ্যাপিয়ার কই আছে। ড্রিমস মে অ্যাপিয়ার টু বি শর্ট অর লং লাস্টিং,
একটু যদি খেয়াল করি দেখো তো এই অ্যাপিয়ার ওয়ার্ডটার আগে আমরা মে পাচ্ছি না, এন্ড মে তো আমরা জানি মডেল অক্সিলারি, এন্ড মডেল অক্সিলারির পরে ইমিডিয়েটলি আসলে ভার্বই বসে ম্যাক্সিমাম কেসেস। মডেল অক্সিলারি একা কখনোই বসবে না, মেইন ভার্ব ছাড়া কখনো বসতে পারবে না। তাহলে আমরা শিওর হয়ে গেলাম ডি তে অ্যাপিয়ার একটা ভার্ব হিসেবে যাচ্ছে। 100%। তাহলে অ্যাপিয়ার মানে তো আসলে আবির্ভূত হওয়া, উপস্থিত হয়ে যাওয়া। উপস্থিত হওয়া, হ্যাঁ। তাহলে এটার উল্টাটা কি হতে পারে একটু কমেন্টে তোমরা বলো তো। অদৃশ্য হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া, ভ্যানিশ হয়ে যাওয়া, ভ্যানিশ হয়ে যাওয়া। তাহলে অ্যাপিয়ার থেকেই কিন্তু আমরা অর্থটা একটা লিখতে পারি, রাইট? অ্যাপিয়ার থেকে লিখতে পারি। তাহলে অ্যাপিয়ার এটা আমরা চাচ্ছি কি অ্যান্টোনিম। স্যার একটু হেল্প যদি করেন। এটা আমি এইটা থেকে যে ওয়ার্ডটা আমি ওইটা আগে লিখি, রাইট? অলরেডি ভ্যানিশ আমরা জেনে গেছি, রাইট। রিমুভ হতে পারে, বাট সহজ যে এই ওয়ার্ডটা দিয়ে তুমি লিখতে পারছো সেরকম একটা ওয়ার্ড হচ্ছে ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার, রাইট। তারপর আমি লিখে দিচ্ছি, মনে হয় লিখে দিলে ভালো। অবশ্যই অবশ্যই। ভ্যানিশ, Okay, এই দুইটা তোমাদের জন্য মনে হয় এই স্টেজে এসে জানাটা খুবই দরকার, একেবারে দরকার, একেবারে অত্যাবশ্যক। অত্যাবশ্যক। কারণ আমরা প্রায় সময় কিন্তু ইউজ করি যে হঠাৎ একটা জিনিস উধাও হয়ে গেল, হারায় গেল, এক্ষেত্রে আমরা এই ভার্বগুলো কিন্তু ইউজ করতে পারি। সুন্দর একটা ওয়ার্ড, ভ্যানিশ হয়ে গেল, রাইট, ভ্যানিশ হয়ে গেল। তো তোমাদেরও কিন্তু ইংরেজির যেই ভয় এটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে এভাবে যদি আমরা ইংরেজি শিখি, ঠিক আছে? তো চলো এরপরে আবার আমরা চলে আসি ই নাম্বারে। ওকে, ইতে স্লিপ বলস। স্লিপ আমাদের খুবই হচ্ছে কি মানে কমন একটা ওয়ার্ড, জন্মের পর থেকে দেখে আসতেছো। তাহলে স্লিপ এখানেও আমাদের ইউজ হয়েছে, বাট দ্য ইস্যু ইজ দ্যাট দিস ইজ ডিটারমাইনার, আই মিন পজিটিভ। ওকে, তাহলে ডিটারমাইনার আই মিন পজিটিভের পর তোমাকে বুঝতে হবে ভার্ব বসে নাকি নাউন বসে নাকি অ্যাডজেক্টিভ বসে নাকি আদার। এক্স্যাক্টলি। এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা এটা স্লিপ আছে আরে ঘুমানো, হ্যাঁ আমরা ভার্ব ধরে নিব, তাহলে তো হইলো না। একেবারে এই ভুলটা করবা না, যারা বুঝে শুনে একটু মাথায় রাখবা। আমার মনে হয় খুব বেশি কঠিন না, যারা আমাদের নিয়মিত এই সিকোয়েন্সটা ফলো করে যাবে। আর ভাই আমি যেটা মনে করতেছি এই সিরিজটা এত বেশি হেল্পফুল হতে যাচ্ছে, এই যে দেখেন পরে থেকে কিন্তু আমাদের আলটিমেটলি ইংলিশের বেসিকগুলো নিয়ে আসা লাগতেছে। ওরা আমাদের গল্প শুনতেছে, হ্যাঁ গল্পে গল্পে ইংলিশ শেখা, গল্পে শুনতেছে, মিলেমিশে ইংলিশ শেখা, ঠিক আছে? কাজটা যে কতটা মানে আমি যখন ভার্সিটি প্যাসিভ লার্নিং আসলে, হ্যাঁ আমি যখন ভার্সিটি প্রিপারেশন নেই তখন তো আমাদের বাটন ফোনের যোগ, ভাবে মানে স্মার্টফোন সমাদৃত হয় না আমাদের সময়টাতে, বিশেষ করে 13-14 সালের দিকে। তখন আমি আমার পড়া রেকর্ড করতাম, আমার পড়া রেকর্ড করে আমি শুনতাম। ওই যে রাত্রের বেলা যখন আমাদের এলাকায় কারেন্ট ছিল না, সিরিয়াস কথা, তখন তো হারিকেনের আলো দিয়ে ঘুম পেয়ে যায় আসলে, এরকম একটা ব্যাপার ছিল। তখন আমি কি করতাম, তখন মনে হতো যে না আমার রেকর্ড যদি আমি শুনি আমার মনে হবে যে আমি একটা নাটক শুনতেছি, হ্যাঁ একটা এফএম এ কিছু একটা শুনতেছি, তখন আসলে একটু বেশি অ্যাট্রাকশন কাজ করবে। বা ইউ নো হোয়াট, আই ডিড দ্য সেম থিং। এটা খুবই ভালো আমার মনে হয় মনে রাখার ক্ষেত্রে। এক একজনের এক এক রকম ফিলোসফি থাকে পড়াশোনা করার ক্ষেত্রে, এটা ভালো লাগে। তো আমরা যদি পড়ায় ফিরে আসি তাহলে স্লিপের দেখো চিত্তু স্যার যেটা বুঝাইতে চাইছেন, স্লিপ এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয় নাই। যখনই তোমরা পজেসিভের পর আওয়ার, ইয়োর, মাই, হিজ, হার এরপর কোনো একটা ওয়ার্ড দেখবা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউনই হবে বা 100% নাউনই হবে। তাহলে স্লিপের নাউন কি হতে পারে? অ্যান্টোনিম। স্লিপ মানে হচ্ছে ঘুম, আর না অ্যান্টোনিম কি হচ্ছে? জাগ্রত অবস্থা। জাগ্রত অবস্থা, আচ্ছা এক্স্যাক্টলি যেটা বলছে তোমাদের হামজা ভাই, জাগ্রত অবস্থা, রাইট, জেগে থাকা না, জেগে থাকা না, অবস্থা, রাইট। তাহলে এটা কি হইতে পারে টিপু স্যার? এরকম ওয়ার্ড তো আসলে আমরা সচরাচর দেখি না, এটার অ্যান্টোনিমটা কি হইতে পারে? স্লিপলেসনেস। স্লিপলেসনেস, স্লিপ থেকেই তুমি বানাইতে পারো। আরেকটা জেগে থাকা মানে কি? ওয়েক, তাই না? আমরা কি দিতে পারি? ওয়েকফুলনেস, তাই? ওকে স্যার একটু হেল্প যদি করেন। স্লিপলেসনেস, স্লিপলেসনেস। দেখো আমরা স্লিপের সাথে লেসনেস ডাবল সাফিক্স অ্যাড করে কিন্তু আরেকটা ওয়ার্ড আমরা বানাই ফেললাম, ঠিক আছে? তাই একটাই শিখো আপাতত, যেহেতু একটু বড়, এটা আসলে শিখলে হবে। আর যারা ভালো আছো, যারা শুনে শুনে লিখতে পারো, তারা লিখে ফেলো ওয়েকফুলনেস। ওকে, একটু আনকমন বাট শিখতে হবে, কি করার বলো। তারপরটা আসছে শর্ট। আচ্ছা শর্ট এখানে কি আসছে? এই যে অ্যাপিয়ার টু বি শর্ট অর লং লাস্টিং। তাহলে লং লাস্টিং এর অপোজিটটা বলতেছে শর্ট। ওকে ঠিক আছে। এই যে একটা মজার ব্যাপার, হ্যাঁ, শর্ট
লং যদি এটার অ্যান্টোনিম চাইতো এখানে আমরা পেয়ে যেতাম রাইট রাইট রাইট। একটু মাথা তো খাটিয়ে যদি আমরা কোয়েশ্চেন যারা বানায় তারাও একটু তোমাদের সাথে চালাকি নেয়, করবে, একটু মজা নেয়। একটু দুষ্টমি করে, মজা নেয় এক ঠিক আছে কথায় আমাদের সাথে ঠিক আছে। এরকম এরা। তোমাদের সাথে অ্যান্টোনিম না দিয়ে কি করছে দেখো, পরের ওয়ার্ডটি আবার লং দিয়ে রাখছে, ওইটারও সিনোনিমই চাইছে। সিনোনিমে চাইছে আচ্ছা তোমাদের তাহলে এখান থেকে দিবে না। শর্ট, শর্ট বলতে বোঝায় যে সংক্ষিপ্ত, ছোট, ক্ষুদ্র। তাহলে এটার সিনোনিম কি হতে পারে? আমাদের কাছে সিনোনিম চাইছে শর্ট, শর্টের আছে তো অনেক, সিনোনিম আছে তো অনেক, আছে অনেক, অনেক আছে। অনেকের থেকে টিপু স্যার যদি Brief। রাইট ব্রিফ, অথবা আরো যদি সহজ করি লিটল, রাইট আর রাইট, কি হতে পারে সহজের মধ্যে? ব্রিফ, লিটল, টাইনি। টাইনি, রাইট টাইনি। যদি লিটল ইউজ করতে পারি আমার মনে হয় স্মলটা ইউজ করতে পারি আমরা। স্মলও ইউজ করতে পারি, স্মল ইউজ স্মল ইউজ করতে পারি, দেখছো? মানে চারটাই ইউজ করে ফেললাম পুরো। এখানে অবশ্য সবগুলি সহজ মজার হ্যাঁ ব্যাপারে। আচ্ছা, পরীক্ষার মধ্যে কিন্তু তোমরা যতগুলা জানো যেকোনো একটা। ততগুলা লিখতে হবে না, যেকোনো একটা। অনলি ওয়ান। যে কোনো একটা। তোমাদের কাজ কিন্তু বেশি না, ঠিক আছে, জানবা বেশি বাট লাগবে কম। আচ্ছা তার পরের কোশ্চেনটা আমরা দেখে ফেলছিলাম, আমাদের পরেরটা ছিল হচ্ছে লং। সিনোনিমে চাইছে। লং এরও সিনোনিম চাইছে। এখন লং এর অ্যান্টোনিম চাইলে আমরা এখান থেকে যে কোনো একটা লেখা দিতে পারতাম, সিনোনিম চাইছে। আচ্ছা বলে না দীর্ঘ। যে ক্লাসটা অনেক লম্বা, অনেক লম্বা। বা আমরা খেলা যখন হাইলাইটস দেখি বর্তমানে, আমরা শুধু হাইলাইটস দেখি, আবার অনেক সময় থাকে এক্সটেন্ডেড হাইলাইটস, Extended highlights। এক্সটেন্ডেড হাইলাইটস। তাহলে আমরা লং এর একটা সিনোনিম কি হচ্ছে? কি সুন্দর একটা শব্দ কোথা থেকে নিয়ে আসছে। Right. এই যে এক্সটেন্ডেড। যখন তুমি এক্সাম্পলের সাথে জানবা, বাস্তব উদাহরণের সাথে জানবা, তখন কাজটা কিন্তু অনেক তখনই বেশি এটা সহজ লাইফে হয়ে যায়। কাজে লাগবে। তখন একেবারে এমন ভাবে গেঁথে থাকে বলার কোনো চান্স হ্যাঁ থাকে না। স্যার আরেকটা আছে। যেমন আমি যদি বলি জি তোমার নাম কি, এটার ইংলিশ কি, এটা কি আমরা মুখস্থ করি? না, না। ইংলিশে যদি বলি হোয়াটস ইওর নেম, what's your name? মাই নেম ইজ টিপু। কিন্তু Right. যদি বলি ঢাকা কোন দেশের রাজধানী, এটা ট্রান্সলেশন করো, ইংলিশ করো, এটা কিন্তু খুবই ঝামেলায় পড়ে যায়। কারণটা হচ্ছে আমরা বাস্তবিক উদাহরণ দেখি না, Right. মুখস্থের পর্যায়ে চলে যাই। দ্যাট ইজ দ্য প্রবলেম। বুঝে বুঝে বিষয়টাকে আয়ত্ত করতে হবে। Right. দেন ইটস পসিবল টু রিমেম্বার ইন ইওর কথা বলতে বলতে আরেকটা জিনিস মনে পড়ে গেল, এক্সটেন্ডেড যেমন হয়, হ্যাঁ। আমরা অনেক সময় কি করি যে মুভি দেখি, মুভি দেখতে বলতে যে এত লেন্দি একটা মুভি, কেন এক্স্যাক্টলি মুভি শেষ হচ্ছে না। ফর এক্সাম্পল দুরান্দার শুরু হয়েছে শেষই হয় না, হ্যাঁ, শেষই তাহলে লেন্দি, লেন্দি বানানটা, Lengthy। লেন্দি বানানটা আমরা যদি শিখে নিই, লেন্দি, লেন্থ তোমরা সবাই জানো রাইট, এটার সাথে জাস্ট একটা ওয়াই, লেন্দি। আরেকটা ওয়ার্ড মনে পড়ছে, এই যে জি তুমি ভাই, জি ভাই। শেষই হয় না বলতে, শেষই হয় না। তাহলে শেষ হয় না। শেষ হয় না মানে কি? হ্যাঁ, এন্ডলেস, এন্ডলেস, খুব মজার একটা ওয়ার্ড মনে হ্যাঁ আসছে। হ্যাঁ রাইট। এগুলো কিন্তু এমন না যে আমাদের পরিকল্পনাই ছিল ইউজ করব, মনে হয়েছিল যে একটা করে ওয়ার্ড তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই। ওরাও পারবে ইনশাআল্লাহ, হ্যাঁ, ওরাও পারবে। এই যে এইভাবে শোনার পরে যদি না পারে তাহলে কিভাবে পারবে সেটা আমাদের আবিষ্কার করতে হবে নতুন করে। না না ওরা পারবে ভাই, ওদের মাথা না, যথেষ্ট definitely ভালো আছে, পারবে, না পারার অবশ্যই কোনো পারবে। কারণই আচ্ছা তারপর আমরা পরের ওয়ার্ডে চলে আসি। ওকে, ওকে, তাহলে আমরা কিন্তু অলরেডি হচ্ছে দেখো প্রায় হচ্ছে 60টার মতো সলভ করে ফেললাম। 60টা ওয়ার্ড সলভ করতে গিয়ে আমাদের বেশি শেখা হয়েছে। 60টা ওয়ার্ড কিন্তু তোমরা শিখো নাই, 60টার থেকে বেশি শিখছো। হ্যাঁ এখানে সিনোনিম শিখলাম, Right. অ্যান্টোনিম শিখলাম একাধিক করে, তাই না? এন্ড আমরা পার্টস অফ স্পিচ দ্বারা শিখতেছি। এবং আই থিংক সো দিস ওয়ার্ডস often used in our daily life এভরিডে, every day. এভরিডে, এভরিডে। ওকে, এইটা বলতেছে সামটাইমস। ওকে, সামটাইমস কোথায় আছে? সামটাইমস Sometimes উই সে, মাঝে মাঝে আমরা বলি আই ড্রিমড ফর দ্য হোল নাইট, আমি পুরো সারা রাত হচ্ছে স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছি। একটু আগে টিপু স্যার বলছিল যে একদম স্টার্টিং এ কোনো ওয়ার্ড থাকে সাবজেক্টের আগে, সাবজেক্টেরও আগে, হ্যাঁ, তাহলে ওটা আসলে অ্যাডভার্ব। তাহলে আমাকে সামটাইমস এর অ্যান্টোনিম চাইছে। অ্যান্টোনিম, Antonym. অ্যান্টোনিম, অ্যান্টোনিম। তোমাকে অ্যাডভার্বই আবার দিতে হবে। এখন ভাই যাদের একটু চোখ ভালো, হ্যাঁ। যারা একটু চালাক, পেয়ে যাবে না? ওরা কিন্তু ওই যে সিতে যে আমরা সলভ করে আসছি ওইটাই কিন্তু জাস্ট উল্টাটা হ্যাঁ, দিচ্ছে। হ্যাঁ, যারা তাহলে জেনারেলি লেখা দাও, একটু অলওয়েজ মাথায় লেখা দাও, খোলা থাকে। ঠিক আছে? আমরা এটা না লিখলেও পারি। হ্যাঁ, আমরা এটা না লিখলে মনে হয় না পসিবল। লিখলেও- না, তাও একবার লিখে দিই আমরা। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে এটা মনে রেখো, আমরা ওয়ার্ডস লিখছি এখানে, এখানে সিনোনিম আর এখানে অ্যান্টোনিম লিখতেছি। ওকে, তাহলে ভাই ওয়ার্ডটা কি ছিল আমাদের? Sometimes. সামটাইমস, সাম Times. টাইমস। এটার চাইছি কি? Antonym. অ্যান্টোনিম। তো সিনোনিম চাই না, এখানে আমরা একটা তাহলে- ড্যাশ দিয়ে দিতে পারি। জি তাহলে আমরা জেনারেলিটা লিখে দিই, জি ভাই, জি ভাই। অথবা আরেকটু, ওইটা তো আমরা জানি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে সহজ আরেকটু চেঞ্জ করি। অফেন, often, অফেন, প্রায়শ, অলওয়েজ, always, good,
অলওয়েজ এই শব্দটা আমরা প্রায় বেশি ইউজ করি, বাট সবসময় ব্যবহার সত্যি করি। কথা বলতেছি জি, জি, personally, জি। এই মুহূর্তে যে ইউজ করতে হবে আমি জাস্ট ভ্যানিশ হয়ে গেছি। এটা হয়, এটা তোমাদের সাথে হবে, বাট এটা কোনো সমস্যা, বড় কোনো সমস্যা না। অনেকটা ওয়ার্ড মনে পড়তেছে। তারপর ভাই ধরেন ইউজুয়ালি, Oh my goodness. ইউজুয়ালি, It's a most common word. রাইট। জেনারেলি লিখছি, ইউজুয়ালি লিখবো, কমনলি। আরে ভাই, কোত্থেকে কমনলি গেছি? ইউজড হয় এগুলা, কই থেকে গেছিলাম, হ্যাঁ? পুরো Usually. প্র্যাকটিক্যাল ইউজেস। হ্যাঁ। আচ্ছা, তোমরা মনে কমেন্টে হচ্ছে আরো অন্যান্য অনেক ওয়ার্ড মনে পড়তেছে, তোমরা একটু হেল্প করো তো। হ্যাঁ। ঠিক আছে, এমন হইতে পারে আমাদের থেকেও তোমরা আরো অনেক ইউনিক বা আরো অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে Exactly. জানো, যেটা তোমাদের ফ্রেন্ডদের সাথে তোমরা ইজিলি শেয়ার করতে পারো। আমাদের এই সিরিজটা শুরু করার উদ্দেশ্য হচ্ছে আমরা চাচ্ছি যে সবার মাঝে ভোকাবুলারি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হোক, একটা ইংলিশটাকে বাংলাদেশ ভালো মতো শিখুক। আমার মনে হয় Right. একটা রিয়েলিস্টিক ওয়ে তৈরি হোক, এক্স্যাক্টলি। যেখানে হাবি যাবি না, এখানে মিলে ঝিলে কথাটা আমরা কেন কেন লিখেছি। আসলাম, তোমাদের আমাদের কোঅপারেশনে আমরা ভালো কিছু শিখব। Exactly. ঠিক আছে, এবং তোমরা যদি আরো চাও সেক্ষেত্রে তোমরা একটু জানাবা কমেন্টসে যে Right. না ভালো লাগতেছে, খারাপ লাগলে বলবা খারাপ লাগতেছে। স্যার আমার কাছে মনে হয় এইভাবে মিলেমিশে শিখলে খারাপ অন্তত লাগার কথা না, কেউ যদি লাইফে ভালো করতে আসলে চায়। কিছু আছে না ইন্টেনশনাল ব্যাপার। ভাই তাদেরকে আমরা ইগনোর করি, সমস্যা নেই। আচ্ছা, Whatever. এরপরে নাইট। ঠিক আছে, নাইটের সিনোনিম দিয়ে দিস, নাইটের সিনোনিম। আচ্ছা, নাইট কই আছে? এই যে এরপরে হোল নাইট, হোল নাইট। দিস ইজ ইম্পর্টেন্ট ঠিক ফর দ্য আছে। হোল নাইট। ইজ Right. হোলটা অ্যাডজেক্টিভ। অ্যান্ড নাইট হচ্ছে একটা সময়ের নাম, আমাদের দিনের কয়েকটা ভাগ আছে, এর মধ্যে একটা ভাগের নাম। এখন তোমরা যারা গ্রামে আছো, এক্স্যাক্টলি। টিপু স্যার, হ্যাঁ। গ্রামে যারা আছে, আর যদি অমাবস্যা হয় হ্যাঁ, কথাই নাই। তাহলে সূর্য ডুবার সাথে সাথে তোমাদের রাত। একেবারে this is Exactly. simple. তাইলে- বিশেষ করে যারা গ্রামে থাকে এটা সবচেয়ে ভালো ফিল তাহলে এইখান থেকে আমরা যদি নাইটের সিনোনিমে খুঁজি, তাহলে স্যার এখানে কোন ওয়ার্ডটা দিলে ভালো হয়? আমরা মনে হয় ওরা যথেষ্ট স্মার্ট আছে, আমরা অলরেডি হিন্ট দিয়ে দিছি যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই নাইট হয়। সময়টা। তাহলে ওই সময়টাকে কি বলে? ইভিনিং। সন্ধ্যা, সন্ধ্যা। ইভিনিং। Evening. রাইট, তাহলে স্যার একটু হেল্প করেন। সিনোনিম, তাই তো? রাইট, সিনোনিম ইভিনিং। ইভিনিং অথবা আমরা মনে হয় ডার্কনেস ইউজ করতে পারি। ডার্কনেস, এটা হচ্ছে আসলে একটা রূপক অর্থ, তাই না? Right. ডার্কনেস শব্দটা Right. একেবারে হুবহু মানে অন্ধকারাচ্ছন্ন বা অন্ধকার, অবশ্য রাত মিলেই অন্ধকার যায়, অবশ্য, তাই না? হ্যাঁ। মিলেই যায় এখানে নাকি? হ্যাঁ স্যার। ডার্কনেস। তোমাদের যদি নাইটের এই দুইটা ওয়ার্ড বাদেও আর অন্যান্য ওয়ার্ড জানা থাকে, প্লিজ তোমরা কমেন্টে লেখো, কোনো সমস্যা নাই। তো বললাম কি, মিলে ঝিলে আমরা হচ্ছে সবার ভোকাবুলারিতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করব। ঠিক আছে, 5000 জনের হেল্প করছো। এক্স্যাক্টলি। কারণ এমনও পাবলিক আছে, এমনও আমাদের স্টুডেন্ট আছে যারা প্রচুর পরিমাণে জানতে চায়। রাইট। আমি নিজে কিন্তু এই যে হামজার সাথে একটু স্টাডি করছিলাম তোমাদেরকে নিয়ে, তো ওর কাছ থেকে আমি কনসেপ্ট বারবার নিচ্ছিলাম। ইটস ভেরি ন্যাচারাল, রাইট। it's very natural. This is the right way This is the right way to learn. You can learn from me, and also I think so far I can learn from you. Yes. This is the way for learning. Obviously. আমি যেটা বলছি। Yeah, it's a mutual interaction. Exactly. It's a mutual process. It's a good word. Mutual process actually. Exactly. Okay, তারপর আমরা চলে আসি যে নাম্বারে রিয়েলিটা কই আছে? রিয়েলিটা আছে, but we do really dream for the whole night. বাট আজকে বলতেছে, বাট ডু উই রিয়েলি ড্রিম ফর দ্য হোল নাইট? আমরা কি প্রায় আসলেই পুরো রাত স্বপ্ন দেখি? এখন এখানে খেয়াল করো, এই যে আমরা বলছিলাম না ড্রিম হচ্ছে কি হিসেবে ব্যবহৃত হয়, ভার্ব। এখানে কিন্তু এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। Exactly. এই যে সাবজেক্ট দেখো, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমাদের কোয়েশ্চেন কি আসছে? কোয়েশ্চেন হচ্ছে রিয়েলি। এই যে রিয়েলি, এটা কোন পার্টস অফ স্পিচ? ভার্বের আগে জেনারেলি হচ্ছে কে বসে? টিপু স্যার। ভার্বের আগে পরে সাবজেক্ট, ভার্বের আগে কিন্তু আগে সাবজেক্ট বসে। আগে হ্যাঁ হ্যাঁ, subject। এটা ঠিক আছে, কিন্তু অ্যাডভার্ব আছে যে ভার্বকে মডিফাই করে। ঠিক আছে, দুইটা ভার্বের মাঝখানে বসতে পারে। Right. আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স যেই ফরম্যাটটা Right. হয়েছিল, Right. যে উই ড্রিম, আসলে ব্যাপারটা হচ্ছে এটাকে যদি আমি অ্যাসার্টিভ করি, উই রিয়েলি ড্রিম, উই রিয়েলি ড্রিম। তাই না? Right. এই যে তাহলে রিয়েলি Right. সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে, রাইট। ডেফিনেটলি। আচ্ছা, তাহলে যেহেতু অ্যাডভার্ব আমরা পেয়ে গেলাম, রিয়েলি বলতে বোঝায় যে সত্যি, আসলেই। তাহলে এইটার তোমরা সিনোনিম অনেক চিন্তা ভালো করি। জানো। রাইট। কি হতে পারে আমার মনে হয়? ইনফ্যাক্ট একটু কঠিন, হ্যাঁ, এটা ফ্রেজ হয়ে যায়। এটা ফ্রেজ হয়ে হ্যাঁ, যায়, আচ্ছা, বাট okay. দিস ইজ দ্য রাইট অ্যানসার অলসো। অ্যাকচুয়ালি দেই, ট্রুলি দেই, আরে সেই। আর যদি তাও Truly? মনে হয় না আমি ফ্রেজ দিব স্যার, কোনো সমস্যা আছে? এটা ওদের কোশ্চেন থাকতে পারে। রাইট। একান্তই মনে না পড়লে তোমরা ফ্রেজ ইউজ করে ফেলবা, সমস্যা তাহলে নাই। এই যে
একটু অ্যাডভান্স হয়ে গেল কিনা, টু বি অনেস্ট, টু বি অনেস্ট, রাইট, টু বি অনেস্ট অথবা অনেস্টলি, অনেস্টলি, রাইট 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 রাইট, অবভিয়াসলি Even in অনেকগুলো fact আনসার use হইতে পারে, করতে পারো। ইনফ্যাক্ট, রাইট, মাঝে মাঝে দরকার পড়লে ইনডিড, ইনডিড, দেখছো? এটা কিন্তু খুব ভালো, কত কিছু বাস্তবিক, হ্যাঁ, বাস্তবিক ইনডিড, বাস্তবিক, অনেক কিছু ইউজ করতে পারবা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু প্রায় আমরা শেষ দিকে চলে আসছি। রোম্যান্টিক, রোমান্টিক, ঠিক আছে, রোম্যান্টিক কোয়েশ্চেন। সাম ড্রিমস আর সুইট অর রোম্যান্টিক, কোনোটা হচ্ছে মিষ্টি বা কোনো হচ্ছে রোমাঞ্চকর, রোম্যান্টিক বলতে যেটা বোঝায়। তো এটার অ্যান্টোনিম চাইছে। ইম্পর্টেন্ট একটা, হ্যাঁ। ওদের জন্য একটা কথা বলি, জি 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 সেটা হচ্ছে এই যে টু বি ভার্ব, জি, টু বি ভার্বের পরে সাধারণত কোন পার্টস অফ স্পিচ বসে? অ্যাডজেক্টিভ। Right. যেমন আই এম অনেস্ট, হামজা ইজ গুড, হামজা ইজ সো ব্রিলিয়েন্ট, ইজ এ ব্রিলিয়েন্ট, দিস ইজ অ্যাডজেক্টিভ, দ্যাটস লাইক ইট ইজ। এটা কিন্তু স্যার খুব ভালো একটা আপনি কাজ করলেন, এটা যে আপনি আন্ডারলাইন করে দিলেন, কারণ আমরা তো প্রতিটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ অ্যানালাইসিস করে ওদের হচ্ছে পড়াচ্ছি। এটা কিন্তু অনেক আর মজা। এটার থ্রুতে কিন্তু আমরা যে ভালো কাজটা করতেছি, আমরা যে পুরো ইংলিশের বেসিকটাকে টাচ করতেছি, সেটা রাইট ফর্ম ভার্বে ওরা লেভারেজ পাবে, Exactly. কমপ্লিটিং সেন্টেন্সে পাবে, মডিফায়ার্সে পাবে, Modifiers এ পাবে। সবকিছুতে পাবে, পুরো ইংরেজিতেই পাবে, Modifiers তো পুরো বিষয়টা। পুরাটাই এটার মধ্যেই আসলে। তো সাম ড্রিমস আর সুইট আর রোম্যান্টিক, তাহলে রোম্যান্টিক হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের আমার অ্যান্টোনিম যাবে। অ্যান্টোনিম। ওকে, তো অ্যান্টোনিমে যদি যাই, রোম্যান্টিক, জি টিপু স্যার একটু যদি হেল্প করেন। তাহলে এই যে রোমান্টিক, এটার অ্যান্টোনিম হচ্ছে খুবই সহজ, একেবারে এই শব্দটা থেকে, রাইট, আনরোম্যান্টিক, ঠিক আছে, আনরোম্যান্টিক। তোমরা চাইলে অনেক সময় বোরিংও দিতে পারো, বোরিং না? বোরিং, রোমাঞ্চকর, Opposite. You're a boring person. I am also the boring person to the students. no, they actually really like you. আচ্ছা, তারপরে horrible, তাইলে ওদের প্রবলেম আছে, ওরা বোরিং লোক ভালোবাসে। না, they know যে you are not boring. Horrible, horrible এর সিনোনিম, হরিবলটা কই আছে? Horrible. এই যে দেখো, এইমাত্র তোমরা যে নিয়মটা জানলা যে আমার বি ভার্ব বা হচ্ছে It's a horrible night. রাইট, তো অক্সিলারি ভার্বের পরে আমাকে জেনারেলি যে ওয়ার্ডটা বলে ম্যাক্সিমাম কেসে অ্যাডজেক্টিভ বসে, হরিবল একটা অ্যাডজেক্টিভ, অলরেডি আমরা রাইট, এটা এইমাত্র আমরা বললাম, আবার আমাদের আসছে সামার হরিবল। তাহলে এই যে হরিবল মানে হচ্ছে কি বোঝায় টিপু স্যার? ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভীতিপূর্ণ। ভীতিপূর্ণ। আচ্ছা, তাহলে এটার আমার সিনোনিম চাইতেছে, এরকম কি কি ওয়ার্ড আছে এটা তোমরা কমেন্টে জানাও তো দেখি, আমি লেখার আগে তোমরা কে কে বলে ফেলতে পারো, ঠিক আছে? ওকে টিপু স্যার, সবচেয়ে কমন যে ওয়ার্ডটা আমরা শুনে থাকি হরিবলের ক্ষেত্রে, সেটা কি হতে পারে? ফিয়ারফুল। ফিয়ারফুল, রাইট, এটা আমার মনে হয় যে Right. সবচেয়ে সহজ একটা টেরিবল, টেরিবল, টেরিফাইং, টেরিফাইং, ঠিক আছে, Dreadful. ড্রিডফুল, Frightening. রাইট, ওকে, টেরিবল, ওয়ার্ড বলে ফেলছি তাই না? এত বেশি বলা উচিত হয়নি। টেরিবল, ফিয়ারফুল, ফিয়ারফুল, এই শব্দটা আই থিঙ্ক অনেকেই শুনেছে তাই না? রাইট, ড্রিডফুল, এই ওয়ার্ডটা মনে হয় তোমরা Dreadful. প্রথম জানতেছো। ড্রেডফুল, ফ্রাইটেনিং, ড্রিডফুল, হ্যাঁ, ফ্রাইটেনিং, তিনটেই ভাই চলবে, এর চেয়ে বেশি It's আসলে enough, ইটস মোর দ্যান ইনাফ। ওকে, জানার যারা আরো আরো অনেক কিছু জেনে জানতে ফেলবে, হবে, ঠিক আছে? জানবে। আচ্ছা, এখন না যুগ অনেক আগায় গেছে, আগে দেখা যেত মানুষ কি করতো, ডিকশনারি, জানো যারা আসলে ভালো করতো তারা কিন্তু আগে মোটা মোটা ডিকশনারি রেগুলার বেসিসে পড়ে একেবারে ভোকাবুলারি regular করতো। পড়তে হতো, But আর এখন জাস্ট by the blessing of science and technology, you guys have everything in your মানে and enough হ্যাঁ, opportunity, palm, I think, right, so far. Yeah. right. So এই জিনিসটা তো আমরা, আর লাস্ট আমাদের দুইটা আছে, সের মধ্যে ভাই আমি একটা কথা বলি এখানে, জি, জি। আমি পার্সোনালি যখন 9-10 এ পড়ি তখন উইথ ক্লু আর উইদাউট ক্লু 10-20 মার্কস ছিল আমাদের সময়। তো এখন উইথ ক্লু করতে গেলে, উইদাউট ক্লু করতে বলে আমরা যতই নিয়ম টিয়ম বলি না কেন, ভোকাবুলারি ইজ দ্য মেইন থিং, নিয়ম টিয়ম তো বেসিক ব্যাপার, সেটা লাগবে, Right. ইটস ভেরি ন্যাচারাল, রাইট। কিন্তু ভোকাবুলারি আমি পাই না। এখন কি করব আমি? ভোকাবুলারির জন্য এই মোটা একটা ডিকশনারি নিয়ে তারপরে আমার করতে হয়েছে। আর কি এখন তো হ্যাসলটা আমাকে তো- পোহাইতে হইছে আপনার? এখন তো আমরা অনেক কাজ করে দিই, বই যখন লিখ, যেমন আমি Right. যে বইটা লিখতেছি সেখানে মোটামুটি বাংলা সহ দিয়ে দিচ্ছি, যেন আমার দুর্বল স্টুডেন্টরাও উপকৃত হয়। শুধুমাত্র যারা পারে তারা তো ভাই সবভাবেই পারে তাই না? তারা আমার মতো টিচার না হলেও তারা এনিওয়ে ম্যানেজ করে নেবে। অনেক সোর্স আছে। যারা দুর্বল স্টুডেন্ট
তারাও যেন উপকৃত হয়, পুরোপুরি 100% বেনিফিটেড হয়। সেই জন্য আমি চেষ্টা করেছি বাংলা সহ দিয়ে দেওয়ার। এই যে ভোকাবুলারি একটা ডিকশনারির কাজটা যেন ওখান থেকে ওরা হেল্প না অন্তত 90% পায়। তো আমাদের সময় ওই এইরকম বইও ছিল। হ্যাঁ, আমরা একটা বিদেশি ভাষা শিখবো, অবশ্যই আমাদের ভাষার সাথে মিল রেখে শিখলে তো আমাদের জন্য সহজ হয় জিনিসটা। যেহেতু আমরা এই কাজটা অবশ্যই করা উচিত। সো টিপু স্যার, আমরা যদি পড়ায় ব্যাক করে যাই, এক্সট্রিমলি বলতে কি বোঝায়? অতিমাত্রায়, অনেক বেশি পরিমাণে, খুব প্রচন্ড ভাবে, রাইট, প্রচন্ড ভাবে। তাহলে এক্সট্রিমলি ওয়ার্ডটা কোথায় পাচ্ছি? when we dream something extremely bad, অত্যন্ত খারাপ কোনো কিছু আমরা স্বপ্ন দেখি, অ্যাডভার্ব। কারণ ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যালয় যুক্ত কোনো ওয়ার্ড থাকলে ওটা অবশ্যই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমাকে একটা অ্যাডভার্ব বসাইতে হবে, রাইট? তাহলে এক্সট্রিমলিতে আমরা চলে আসি, সিনোনিম চাইছে না? ওকে, তাহলে এক্সট্রিমলির সিনোনিম চাইছে। আমি একটা সহজ সিনোনিম দিয়ে দেই। জি জি, অবশ্যই। ভেরি রাইট, এইটা Very. আমি সামলাই দিতে পারলাম না। ভেরি ভেরি ভেরি, অবশ্যই, অত্যন্ত, ভেরি দ্বারাই বোঝা যায়। আচ্ছা, আর আমরা একটা যদি নতুন ওয়ার্ড শিখি, সেটা হচ্ছে কি অ্যাকিউটলি। অ্যাকিউটলি, বাহ কি সুন্দর, ঠিক চমৎকার আছে, একটা ওয়ার্ড। অ্যাকিউটলি, ঠিক আছে, মারাত্মকভাবে। ট্রেমেন্ডাসলি, এটা ওয়ার্ডটা তোমরা অনেকবার শুনেছো, দেখেছো, একটু বড়, তারপরও আমরা লিখতেই পারি। আরেকটা ওয়ার্ড মনে পড়ছে, আমি হুট করে এখনই ভুলে জি গেছি। জি জি, ভুলে গেছি ভাই। আচ্ছা, আমরা ভুলে টুলে হচ্ছে শিখে যাব, সমস্যা নাই। ওকে, আমাদের ভেরি লাস্ট ওয়ার্ড, এটা হচ্ছে নাইটমেয়ার। নাইটমেয়ার বলতে বাংলায় বোঝা হচ্ছে দুঃস্বপ্ন। তো এখানে কই আছে? উই কল ইট আ নাইটমেয়ার। এই যে সেম রুলটা যেটা আমরা হচ্ছে শিখলাম আজকে, যে জেনারেলি যদি আমরা কোনো ওয়ার্ডের আগে, লাস্ট ওয়ার্ডের আগে যদি আর্টিকেল দেখি, ওটা আসলে নাউন। তাহলে নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, নাম থেকে বুঝতে পারতেছি। তাহলে দুঃস্বপ্নের মানে আমার উল্টাটা চিন্তা করতে হবে, সুন্দর স্বপ্ন, যে স্বপ্নটা আমাদের শান্তি দেয়, ভালো লাগে, তাই না? তাহলে এরকমই একটা কিছু আমরা দেখতে পারি। টিপু স্যার, যেহেতু এখানে চাইছে, আপনি একটু লিখে দিন, আমি এখানে লিখে দিচ্ছি নাইটমেয়ার। জি, অ্যান্টোনিম চাইছে। কালারটা চেঞ্জ করি শেষের দিকে তো। জি জি জি, ভাই ব্লু কালারটা অনেক একটু ভিজিবিলিটি কম মনে হয়, আপনি একটু লাইটার কিছু নেন। সাদা নিব, হ্যাঁ ওকে নেন। সাদা কি আসছে? হ্যাঁ আসছে। তাহলে নাইটমেয়ার হচ্ছে দুঃস্বপ্ন, এটা সুন্দর স্বপ্ন, সুইট ড্রিম, রাইট, প্লেজেন্ট ড্রিম, রাইট। অথবা কেউ যদি মাথায় নাই রাখতে পারে, ড্রিম। ড্রিম বলতে ওই যে নো নিউজ ইজ গুড নিউজ, একটা ব্যাপার থাকে না? রাইট, সেই ব্যাপারটা এখানে অ্যাপ্লাই হয়েছে। মানে যেটা খারাপ স্বপ্ন না, সেটাই হচ্ছে স্বপ্নটাই, নরমালটাই হইতেছে পজিটিভ, তাহলে ভালো স্বপ্ন, তাই রাইট রাইট। নো নিউজ ইজ গুড নিউজ, ব্যাপারটা মাথায় রাখবা। নাইটমেয়ার তাহলে হচ্ছে সুইট ড্রিম। এখন সুইট ড্রিম অথবা প্লেজেন্ট ড্রিম, অথবা আমি বললাম যে নো নিউজ ইজ গুড নিউজ, শুধু ড্রিম, রাইট। আচ্ছা, আমরা কি আজকে স্টুডেন্টদের জন্য আরেকটা করবো স্যার? আমার মনে হয় যে আজকে তো আমরা আমাদের ধাপে ধাপে আগাইলে ভালো হয়, ঠিক আছে? আমাদের স্পিডটা আস্তে আস্তে বাড়বে, ওরাও আমাদের সাথে সিঙ্ক করতে পারবে, যেহেতু ফার্স্ট শিখতেছে ওরা, দেওয়ার সাথে সাথে তোমরা কমপ্লিট করে ফেলতে পারো। এন্ড আই বিলিভ যে রেদান্স মেথডের যারা ফলোয়ার আছে, আমাদের যারা মানে ক্লাসেস করে, দে আর দ্যাট মাচ ডেডিকেটেড এন্ড সিরিয়াস। আচ্ছা, একটা কথা, আমরা কি যে সামনে এইভাবে দাঁড়ায় রইছি মূর্তির মতো, ওরা কি দেখতে পাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, না দেখতে পারলেও সমস্যা নেই, তোমার একটা স্ক্রিনশট অবশ্যই নিয়ে নিতে পারো, ঠিক আছে? আমরা আগেরটা হচ্ছে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। ওকে, দেখো একটা জিনিস বলি, আমরা চাইলেই কিন্তু এটা টাইপ করে আনতে পারতাম, বা জিনিসটা অনেক রেডিমেড হইতো, এই মিলে ঝিলে শিখার বিষয়টা হইতো না। এই যে হুট করে কনসেপ্ট আসতেছে, রাইট, হুট করে তোমাদের পুরো প্র্যাকটিক্যালি শিখা, ঠিক আছে? হচ্ছে কি একেবারে রিয়েলিস্টিক এক্সাম্পল সহ আসতেছে। কি জানি তুমি একটা বললা হুট করে, এরকম একটা ওয়ার্ড ছিল মাঝখানে যেটা মাথায় আনতে পারিনি, হুট করে বাস্তবিক একটা উদাহরণ চলে আসছে। এরকমটা এবার অনেক কিছু কিন্তু আসছে স্যারের মাথায়, আমার মাথায়, ওটা ভ্যানিশ হয়ে গেছে। মনে রাখ, এক্স্যাক্টলি, দ্যাট ওয়ার্ড ইজ ভ্যানিশ। রাখার জন্য আসলে রাইট, এইটাই বেস্ট হয় আমার মনে হয়। রাইট, যে যত কথাই বলুক, একটু টাইম কনজিউমিং হইলেও, একটু টাইম একবার লং লাস্টিং জিনিসটা হয় কি, মানে অল্প সময়ে না শিখে বেশি সময় শিখে যদি মাথায় রাখতে পারে, সেটা সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে। এক্স্যাক্টলি, ফ্রুটফুল, বেনিফিশিয়াল, সিনোনিম। তো এই জন্য আমরা আসলে, আমাদের তো ছিল টাইপ করা, তাই না? কিন্তু আমরা এই প্রসেসে গেলাম না, যেন ওই যে আমি বারবার একটা ওয়ার্ড ইউজ করতেছি, রিয়েলিস্টিক একটা ব্যাপার থাকবে, রাইট, যেখানে আর্টিফিশিয়াল থাকবে, সব কিছু সেট করা, খালি স্লাইড পড়ো,
না ওটা আমরা চাচ্ছি না এই সিরিজের জন্য। রাইট ওয়ে আই Right থিংক way, সো right. স্পেশালি ফর দ্য এইচএসসি লেভেল। রাইট, আর এই সিরিজটা কিন্তু এইচএসসি 27 হোক, এইচএসসি 28 হোক, এসএসসি হোক, তাই না, ক্লাস 9 হোক, 10 হোক, সবার জন্যই হচ্ছে ভ্যালুয়েবল, একদম। বিকজ উই আর অ্যাকচুয়ালি লার্নিং কারণ হচ্ছে- ভোকাবুলারি। আর যদি কেউ মনে করে যে এইটার স্টুডেন্ট আমি শিখবো না, আমি কেন শিখবো, তারা কিন্তু আসলে ধরা খাচ্ছে। আগে আগে শিখে ফেললে অনেক কাজ আসলে ভালো। আগে আগে কই রে ভাই, এটা আগে এটাই আগে শেখার কই? সময়, দিস ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। তুমি দেখো এইচএসসিতে গিয়ে কি আসলে সায়েন্সের স্টুডেন্টরা খুব বেশি সুযোগ পায়? না, এই জন্যই তো আমরা হচ্ছে ইবিআই কোর্সের এখন থ্রুতে ওদের থেকে- 6 মাসের মধ্যে Exactly, সুন্দর একটা এখন প্রিপারেশন থেকে গুছায় দিচ্ছি। যারা 8 এর আছে বলতে চাও, যারা 9 এর আছে, 10 এর আছে বলতে চাও, আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট টাইম ফর দেম। ইনডিড, আমার পার্সোনালি মনে হয়, আমি জানি না। ইনডিড। তো ভালো থাকো সবাই, পড়াশোনার সাথে থাকো, এবং আমাদের দেখছো, এই সিরিজটাকে বারবার- অবশ্যই তোমরা হচ্ছে বারবার নিজের use লাইফের একটা করতেছে। পার্ট হিসেবে নিবা। বারবার কিন্তু ইউজ করতেছে ইনডিড। ইনডিড, ঠিক আছে। সো আদিওস, ভালো থেকো সবাই, ঠিক আছে। থ্যাংক ইউ। এই আদিওস মানে কি, কেউ কমেন্টে যদি জেনে থাকো একটু জানাও, ঠিক আছে ভাই, আদিওস মানে কি জানেন? আমার মনে নাই। ওকে, ঠিক আছে, টিপু স্যারও কমেন্ট করবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা।